চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভোটের আগের দিন আমার বাড়ি যাওয়ার এক্সপিরিয়েন্স। যেভাবে আমি বাড়ি গেছি বলতে পারো সারভাইভ করেছি, কোনো রকমে এই ভিড়ের মধ্যে সারভাইভ করে বাড়ি পৌঁছেছিলাম। কিন্তু বাড়ি যেতে যে এইরকম ভিড়ের মুখে পড়তে হবে সেটা আমি কিন্তু কখনো ভাবতেও পারি। এইরকম ভিড়ের অভিজ্ঞতা আমার লাইফে এই প্রথম বলতে পারো। সকাল থেকে এত টায়ার্ডনেস, এত কষ্ট করে আসা, সবই যেন এই মানুষটার মুখ দেখার পর সব হারিয়ে গেল। এই হচ্ছে আমার মা, সকাল থেকে অধীর আগ্রহে বসেছিল কখন বাড়ি ফিরবো। বাড়ি ফিরেই মা দিয়ে দিয়েছিল এক গ্লাস লেবু চিনি জলের শরবত, এবং সেটা খাওয়ার পর চান টান করে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনু দেখতেই পাচ্ছ। তারপর লাঞ্চ সেরে আমি আর মা দুজনেই বসে পড়েছিলাম একটু আইসক্রিম খেতে। তারপর সন্ধেবেলায় চা খেতে খেতে মায়ের আর আমার একরাশ গল্প করতে করতেই টাইমটা এভাবে কেটে গেল। এতদিনে জমে থাকা গল্পটা করতে করতে কখন যে সন্ধেটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর আজকে রাত্রের ডিনারের মেনুতে ছিল রুটি আর চিকেন। আর এই হচ্ছে আমার মেজো জেঠু। আমাদের কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন টপিক নিয়ে আলোচনাও হয়। আর আজকের ডিনার টেবিল কনভারসেশনটা ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন ডিনার শেষ করে আজকে আমাদের আলোচনার আকর্ষণ ছিল রাজনৈতিক, কারণ কালকে ভোট। তো সবাই সবার মতো নিজের মতো প্রার্থীকে ভোট দেবে, এবং কালকে ভোট দেওয়ার পর আমরা আমাদের যে পুরনো আলোচনা, আরও অনেক পুরনো আলোচনা, তো তার মধ্যে একটা মেন অ্যাট্রাকশন হচ্ছে ভূতের গল্প। ভূতের গল্প আমরা কালকে খুব সুন্দরভাবে নিজের অভিজ্ঞতা শোনাবো। হ্যাঁ, নিজের কি অভিজ্ঞতা, কত আমরা ভূত দেখেছি, পার্টিকুলারলি আমার লাইফে তো অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো শোনাবো। এবং সেগুলো যদি তোমরা শুনে লাইক করো, আমরা শুনতে চাই, লাইক শুনতে চাও, খুব ভালো শুনতে চাই।